এক্সাম শেষ, ফিনিশ, একদম কমপ্লিট। আমি এই জন্য বলছি মামা আজকে স্বাধীন হবে। তো এই যে পেঁপে কেটে নিয়েছি, ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁপে আলু ডিম দিয়ে তরকারি করবো। আর কি বলে এটাকে, আর কিছু করবো না, ডাল করবো। কারণ মানে খেতে পারছি না, কালকে যেহেতু মানে হোলি খেলাতে কালকে আর ভিডিও করা হয়নি, ভিডিও করিনি, রান্নাবান্না কিছু করিনি, সারাদিন রঙের মধ্যে আর ভিডিওটা রাখিনি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। মামাকে স্কুলে দিয়ে এসেছি, তারপরে নিয়ে তাড়াতাড়ি আজকে হয়ে যাবে, কারণ যেহেতু আজকে ড্রয়িং তো টাইম লাগে না। এখন চা খাবো, সকালে চা খাইনি, জল খেয়ে শুধু গিয়েছি। চা খেতে না আমার একটু টাইম লাগে, তো হুটোপাটা করে আমি চাটা খেতে পারি না, তোমরা তো জানোই। আর তারপরে সব খাবো, আজকে আবার বৃহস্পতিবারও। দেখতে থাকতো ভিডিওটা, না স্কিপ করে। তাই জন্য বলছি মেয়ে আজকে স্বাধীন হবে। এখনো তিলের যেটা ওইটা ভালো লাগে না খেতে, ফেলে দেবো। আর এ মাসে কি করেছি দাঁড়াও বলছি, দেখাচ্ছি। মেরিগোল্ড বিস্কুট নিয়ে এসেছিলাম, না মেয়ে খাচ্ছে না আমি খাচ্ছি, তার জন্য আজকে আবার বেকারি বিস্কুট নিয়ে আসলাম। মানে বেকারি বিস্কুটটা বেশি একটা খাওয়াটা কিন্তু ঠিক না, গ্যাস হয়। দেখুন যেমনি বিস্কুট তেমনি রয়েছে, এরকমই রয়েছে। আর ছোটো প্যাকেট ছিল বলে এটা ঢেলেছিলাম, এই যে খাচ্ছে তো না। ওই চা খাবো, খেয়ে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, আর ডাল মানে সিটি মেরে নেবো। পেঁপেগুলো একটু করবো, হালকা হালকা একটু সিদ্ধ দিয়ে পেঁপেটাকে দিয়ে তারপরে করবো। আগে চা খাই। বেরিয়ে পড়েছে আজকে, যেহেতু ড্রয়িং তাড়াতাড়ি হয়ে যাবে। আর কয়েকটা কাপড় আর কি সাইড দেবো, মানে সেলাইয়ের উপরে সেলাই দেবো, পরে তোমাদের সাথে শেয়ার করবো। নিয়েছি আমার একটা টপ, মামার দুটো প্যান্ট, একটু দিয়ে দেবো, নাহলে না মারলে না ছিঁড়ে যায় এগুলো, মেশিন না মারলে। আর একটি ড্রেস চেঞ্জ করিনি, আর বা চেঞ্জ করে কী লাভ। এক্সাম ফিনিশ, যাও যাও হাঁটো হাঁটো। বলেছি আমার অবস্থা দেখো ফেসে, এখন বলেছি বেঙ্গলি শিখতে হবে এখন যেহেতু ওয়া ক খ ক খ গ ঘ ওগুলো। এই হ্যালো হ্যালো কত ওরা খায় না অবস্থা। তো টেলারও গেলাম, দিয়ে আসলাম বৌদির কাছে, বিকালে সন্ধ্যার পরে গিয়ে নিয়ে আসবো। মানে আমাদের গলিতেও আছে, মানে এরা না অতিরিক্ত লেট করে নেয়, আবার বৌদির কাছে দিলে বৌদি তাড়াতাড়ি করে নেয়, মানে ওনার যেহেতু টেইলার, আর ঘরে কাউকে দিলে দেখবে ফুটোপাটা করে না, সময় লাগে। তো আর যা করুন, এখন গিয়ে কাপড় ভিজিয়ে এসেছি, ধোবো। আর আমরা যেহেতু এই স্যাটারডে নাহলে পরে আমরা শিলং যাব, যেহেতু এখন এক্সাম শেষ, আর তো যাওয়ার নেই। আর তো এই যে একটু তরকারিটাকে একটু করবো, সময় পাইনি তখন আর কি, একটু শুকাবো, অতটা ঝোলের দরকার নেই, একাই যেহেতু খাবো। আর ভাত বসাবো, এখানে একটু ভাত আছে। আর তো মাম্মা ম্যাগি খেয়েছে, সকালে ভাত খাইনি, এটা কালকে ভাত করবো। আর স্নান দান করে পুজো করে সব অলমোস্ট কমপ্লিট।
এখন রান্না করে একটু গ্যাস ঘুষ মুছে তারপরে শেষ। চাল বোধহয় বেশি নিলাম বন্ধুরা, চালে লাগে না, আমার লাগে না। এদিকে ডাল হয়ে গেছে, সম্বাস দেবো। আর একটু বললে পেঁপেগুলো দেখো কি সুন্দর হয়ে গেছে, এই যে একটু ঝাঁকা নাকা দিয়ে নাড়িয়ে নেব। কালকে যেহেতু কয়েকটা সোয়েটার ভিজিয়ে রেখে গেছিলাম, গরম গরম কী বলে এটাকে, গরম নাইটি, দেন সব কিছু সোয়েটার, তারপরে দিয়ে কী বলে এটাকে মামার জ্যাকেট একটু ভিজিয়ে রেখে গেছিলাম। তো ওগুলো এসে ধুয়ে তো ভালো স্নান করে দিই, যা গরম লাগছে এখনও, আমার খুব বেশি গরম লাগছে। আর কী বলবো, আর পুজো দিয়ে নিয়েছি, কারণ পরের দিন আর লেট হয়ে যায়, যেহেতু বৃহস্পতিবার রান্না করতে করতে পরে লেট হয়ে যাবে। আর মামাম যেহেতু সকালে ভাত খাইনি, ওকে বললাম খেয়ে নেবে, মানে কোকাকোলা খেলো, এসে মাদের ঘর থেকে সুজি খেলো, কোথায় খাবে। তো এখন খাইয়ে দেবো, ভাত হয়ে গেলে কমপ্লিট এসে খাইয়ে দেবো। আর তো ঘরের তো সব মোটমাট কাজ বাজ তো শেষই, কয়েকটা কাপড় ভাজ করবো, বিকেলে ঘর ছাড় দেবো, শেষ। আর যে এই যে স্বাধীন মানুষকে বলেছি যে ড্রেস খুলে রাখ, ড্রেস খুলে দেবো বলেছি, চেয়ারে রাখ, উনি রেখেছে এখানে। আর স্বাধীন মানুষের স্বাধীন দুনিয়া না। শুয়ে শুয়ে ভাবছি ভাত খাবো, ইচ্ছা করছে না, মাথার খুব যন্ত্রণা, মাথার যন্ত্রণার কারণ আছে, মুখ ফেসের অবস্থা, আজকে ফেস প্যাক দিতেই হবে, যেহেতু গরম পড়ে গেছে। তো আর এক্সাম চলাকালীন না অতিরিক্ত, যেমন একদম দৌড়াদৌড়ি, একদম অল্প টাইম স্কুল থাকলে তাও ভালো, আরেকজনের অবস্থা তো বললাম চল ভাত খাই, মোবাইলের মধ্যে মগ্ন, তো ভাত খেয়ে নেব। আর এদিকে আমার খুব ঘুমও আসছে, ভাত খেয়ে ঘুমোবো। আর এখন বাজে 2:10 বাজে, তো যেহেতু মানে ভাতটা খেয়ে একটু শুতেও পারবো, শুবো, আজকে ঘুম এসছে খুব বেশি। আর কালকে আসবে সানস্ক্রিনটা, মানে মুখে কিচ্ছু লাগাইনি আমি, কিচ্ছু, এতটা গরমে ফ্যান চলছে, এতটা গরম লাগছে বলে বোঝানোর মতো না। আর সত্যি কথা বলতে কি না, শিলং থাকতে একটা সানস্ক্রিনের দরকার পড়েনি, এখানে সূর্যের ইয়েটা বহুত বেশি। অমিত বলছিল না গরম, গরম ওখানের গরম না, এখানের গরম, এখানে তো গরমের অত বেশি ইয়েই নেই, এখানে গরমটাই বোঝা যায়। তুমি এখানে থাকলে বুঝতে, বারবার বলি, ও বা কী করবে বলো। তো কয়েকটা দিন আবার একটু শান্তি, আবার শুরু হবে এপ্রিল মাস থেকে। চল ভাত খাই, দেখো স্কুল থেকে এসে চুলও খুলে নি, ক্লিপও খুলে নি, বসে বসে এখানে মোবাইলটা পেয়েছে অনেক দিন পর। যে খেতে বসলাম তরকারি আর ডালি, আগে মেয়েকে খাওয়াবো তারপরে নিজে খাবো। 6:30 বাজেনি, 6:20 মতো হয়েছে। আর এই যে একজন মামামকেও মিল্ক দিয়ে দিয়েছি, আর আমি মাদের বাড়ি 1 কাপ চা খেলাম। আর যা মাথা বেদনা করেছিল আজকে, দেখো মাথার মধ্যে তেল, এই যে 1 গাঁটটি তেল দিয়েছি, কালকে শ্যাম্পু করবো। আর এখন একটু বেরোবো, পুজো দেবো, এসে যাবো ওই যেগুলো টেলারের কাপড় দিয়েছিলাম সেগুলো আনতে, এনে তোমাদের সাথে শেয়ার করবো কী কী কিনলাম। তো কিনেছি, আর কেনাকাটার না কোনো দিন থাকে না, কোনো আমার সব সময় কেনাকাটা যেমন একটা লেগেই থাকে। আর আমার কি হয়, মানে আমার কি হয়, যেমন আছে না, যেমন মেয়ের জন্য বলো, নিজের জন্য বলো, এগুলো আর কি কেনাকাটার মধ্যে বেশি থাকি। তো যাই হোক, আর আমি না যে কোনো কিছু জিনিস কিনি না, একটু মেশিনটাকে মানে একটু করে নিই, সেলাই করে নিই। নাহলে কি হয়, রেডিমেড কাপড় তো সেলাই না করলে একটা থাকে, লাইনে সুতোর থাকে, তো মানে ভালো লাগে না আমার, সেলাই উলাই খুলে গেলে। আর হাতের সেলাইতে তখন মেশিন সেলাইটা সুন্দর হয় বসে, তো তার জন্য নিয়ে আসি গিয়ে, আর এসে তারপরে আমি 1 কাপ চা খাবো।
চা খেতে হবে। 1 কাপ চা খেলে আমার সন্ধ্যার সময় কী হয়, আমার মানে 2 কাপ চা আমি খাই। আর গরমটা খুব বেশি, তো আমাদের মাথার মধ্যে 1 গাঁটটি তেল, এসে আবার পাঁচালি পড়তে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার। তো ওই যে যেটা সেলাই করে আনলাম দেখাই, এই যে মামামের জন্য 2টো প্যান্ট এনেছি। এই একটা যেহেতু মানে ইয়ের আছে, মানে গরমে লাগাতে ইয়ে হবে, সুবিধা হবে। আর দেন যেহেতু আমরা শিলং যাচ্ছি তার জন্য আর কি, মানে ঘরে পড়ার জন্য, মানে তো তাই না। এই যে দুটো প্যান্ট, আর আমার জন্য একটা কি মানে কুর্তি টপ যেগুলো হয় ওগুলো, এমনি টপ না, কুর্তি টপ যেগুলো ওগুলো তারা স্টিচ করে নিয়ে এসছি, উল্টো করে রাখা। মামা সাউন্ডটা কমাতো টিভির। কুর্তি টপ যেগুলো বলে, এগুলো এমনি টপ না ওগুলো। আর এগুলো আর কি নিয়েছি আমি আর কি, মানে নিয়েছি। আর এগুলো হলো দিদা, এটা দিদা দিয়েছে প্লাজো প্যান্ট, কালকে দিল প্লাজো প্যান্ট। এখন যেহেতু গরম, তখন তো প্লাজো প্যান্ট ছাড়া আর মানে স্ল্যাক্স লাগানোটাই মানে ইম্পসিবল। প্লাজো প্যান্ট হলেও বেস্ট হয়। তো আমি কিন্তু আগে প্লাজো প্যান্ট ওটা লাগাইনি, শিলং থাকতে বেশিরভাগ আমি স্ল্যাক্স লাগাইও না, বেশিরভাগ জিন্স দিয়ে কুর্তি ইউজ করি। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি সবসময় বলতাম, কিন্তু এখানে প্লাজো প্যান্ট ছাড়া ইম্পসিবল। গরম স্ল্যাক্স লাগানোই, যারা জিন্স তো অনেক অনেক দূরের কথা, প্লাজো প্যান্টটা মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তাই এটা আমার মার ইয়েতে, মার দোকানের আর কি, আমাদের বাড়িরই ইয়ে, তবু আর কি এখান থেকে দিদা নিয়ে দিয়েছে আমাকে। এগুলো হলো কেনাকাটা। আর তো এখন পুজো দেবো, গরমে শুধু ঘামছি, আর মাথা যেহেতু তেল না বেশি আরও ঘামছি। তো আর কিছুই না, এগুলো কেনাকাটা তো সবসময় লেগেই থাকে, আমার একটু কেনাকাটা বেশিই থাকে। তো এই যে এখন পুজো দেবো, পাঁচালি পরবো পরে, তারপরে আরও কাজ বাজে, যে কাপড় চোপড় আছে যেগুলো ধোয়াগুলো, কালকে আবার স্কুল ড্রেস ধুতে হবে, ড্রেস ধুয়ে একদম আয়রন করে রেখে দেবো। আর তো অনেক দিন পরে, এপ্রিলের বোধহয় 10 বা 20 বা 15 থেকে বোধহয় শুরু হবে, এতটা জানি না, ভুলে গেছি গত বছর কত তারিখ থেকে স্কুল শুরু হয়েছিল। তো 9টার উপরে হয়ে গেছে, ভাত বসালাম, ভাত বসিয়ে তো পুজো দিলাম, পাঁচালি পড়লাম, যেহেতু বৃহস্পতিবার পাঁচালি পড়তে হবে। আর তোমরা তো জানোই আমি রাত্রেবেলায় পাঁচালি পড়ি। দেন এসে ভাত বসিয়ে দিলাম, অল্প একটু ভাত আছে তো অল্প একটু করলাম মামামের জন্য, আর এটা আমি করে নেবো। আর দুপুরে তরকারিটা আমার নুন কম হয়ে গেছিলো, একটু নুন দিতে হবে তরকারিটার মধ্যে, গরম করে নুন দিয়ে দেবো। কি বলে এটাকে, তো যেহেতু সামনে ভোট আছে, তো অমিত তো আসবে, আমরা যাবো, আবার আমরা তো চলেই আসবো। এপ্রিলে বোধহয় ইলেকশন আছে, তখন আসবে যখন আমার একটা কড়া নিতে হবে, মানে কি বলবো, এখন জানি না ননস্টিক নিই নাকি সিলভার নিই, এটাই মানে ভাবার ব্যাপার। কারণ ননস্টিক নেওয়ার ইন্টারেস্টটা এবার একটু কম আছে, ভেবেছি সিলভারই নেবো, তবে ননস্টিক একটা পরে নেবো একটু ভালো দাম দিয়ে। ননস্টিক যেহেতু কম দামে নিয়ে লাভ নেই মোবাইলের সামনে এটা। আর আমি না এরকম বাটি উটি বসিয়ে তরকারি গরম করি না, কি হয় যায় আমাদের একটা উনানের যে একটা দাঁড়া তো এখন ঠিক আছে, একটা না মানে গ্যাসের যে একটা যে কষ টাইপের থাকে না, এটা একটা দাগ পড়ে যায়, সেই দাগগুলো সোজা দেখবে উঠতে চায় না। তার জন্য আমি মানে একদম করি না, বাটিগুলো বসাই না, সবসময় চসম্যানটাই এলে আমার এই যে ডাল, এটা আমি সবসময় ঢালি, তার ডালটা আমার সুবিধা হয়। আর দেন কড়াইয়ের মধ্যে করবো, আর দেখবো একটু নুন দেবো, নুন কম। আর এত ভালো হয়েছে আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমটা তরকারিটা, ফার্স্ট টাইম ট্রাই করলাম। মাছ দিয়ে আমি খেয়েছি, কিন্তু ডিমটা আজকে ফার্স্ট টাইম। ওই রান্না মানে সবই তো ব্যাপার, একটু ভালো করে রান্না করলে সবই টেস্ট হয়। আর কি বলে ভেবেছিলাম কাপড় চোপড়গুলো ভাঁজ করবো, কিন্তু করিনি, করবো, ভালো লাগছে না। আর সন্ধ্যাতেই কী হয়েছে ওগুলো তো পড়া নেই, তো সময়টা যেমন কাটছে না, তো ভাবলাম আমি থাকবো, আর কালকে একবারে করে নেবো, এতটা হুটোপাটা নেই। তো আবার সকাল সকাল উঠতে হবে, লেট করে উঠলে চলবে না, যেহেতু একটু
বাকেটের মধ্যে জলও রাখবো, বাকেটের রান্নার জল বা ফিল্টারের জল যেগুলো আমরা সাপ্লাই আর কি খাওয়ার চেষ্টা করি, কারণ মোটরের জলও খাওয়া যায় কিন্তু সাপ্লাই জলটাই খাই। আমার সাপ্লাই জলটাই মানে খাওয়াটা ভালো লাগে, যেহেতু পরিষ্কার থাকে। মোটরের জলটাও খারাপ না, কিন্তু কেন জানি না আমার সাপ্লাই জলটাই ভালো লাগে খেতে একদম। আর আমাদের এদিকে জল কিন্তু সাপ্লাই খুবই ভালো, মানে কোনো ইয়ে নেই। তো অথবা ফিল্টার তো করে খেতেই হবে, যদি ফিল্টার ছিল না মাদের ঘর থেকে আনতাম, কিন্তু ফিল্টার এসছে তো ফিল্টার না করে তো খাওয়া যাবে না। আর এখন কি হয়, আমাদের এটার এত মানে লাগেও না, মা মেয়ে দুজন ডেলি আমি বলি ফিল্টারে জল দিয়েই মানে ভাতও করতে পারি, তরকারিও করতে পারি, এতটা লাগে না। আর জল বেশি খায় অমিত সব সময়, মানে যেহেতু জল ওর জন্য একদম জল বেশি খায়। ইনিও সিটি মেরে দিয়েছেন। এখন বাসনগুলো গুছিয়ে তারপরে কুকার খুললে ভাত দিয়ে দেবো মেয়েকে। দুপুরের ডাল আছে, আর কিছু এখন করতে হবে না। আর আমি না কি বলে এটাকে মানে করছি না, জগ মানে নেইও, আর জগ কিনছি না। কারণ কী বলো তো, জগ দিয়ে না জল খাওয়ার এখন আর অভ্যেস চলে গেছে, গ্লাস দিয়ে বোতল দিয়ে খাওয়া হয়। তো ভাবছি কি এই বছর একটা মানে স্টিলের বোতলগুলো কিনবো। মামামের স্কুলে তো একটা মানে 1 বছরের মতো, তো 2 বছর নিল বোতল, কিন্তু একবার ভাবছি মেয়েকে এবার একটা স্টিলের বোতল একটা কিনে দেবো। তো মামামের যে বোতল থাকবে ওই বোতলটা ঘরে নিয়ে নেবো, আরামসে হয়ে যাবে, ফেলবো নাকি। ভালো আছে বোতল, এই যে এটা আমি রেখেছি, মানে বোতলের মুখটা একটু আর কি বোতলের নিচে উঁচে ফেলেছে, তো তার জন্য ঠিকই আছে বোতল।